তার তাৎপর্য পাঠ করার কথা না? লঘু ভাগবতামৃতাদি কে করু গণন, সর্বত্র করিল ব্রজ বিলাস বর্ণন। হুম। লঘু ভগবতামৃত আদি গ্রন্থের বর্ণনা কে করতে পারে? এই সমস্ত গ্রন্থে ছিল রূপ গোস্বামী বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলা বিলাসের কাহিনী বর্ণনা করেছেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই সমস্ত গ্রন্থের বর্ণনা করেছেন। ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থ হচ্ছে এক মহান গ্রন্থ, যাতে কৃষ্ণ ভক্তি ও ভক্তিরস সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। একে বলে ভক্তি রস অমৃতের সিন্ধু, সমুদ্র। এই নাম থেকে আমরা বুঝতে পারি কত সুন্দর জিনিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। এটা ভক্তির সমৃদ্ধ সিন্ধু যেটা রূপ গোস্বামী লিখেছেন, সেটা গৌড়ীয় মঠে পাবেন আপনারা শ্লোক অনুবাদ। আর প্রভুপাদ সেটা গদ্য আকারে লিখেছেন। উম, সেটা পড়লেও খুব সরল ভাবে আপনারা বুঝতে পারবেন। সেটা বিরাট জ্ঞানের ভান্ডার। ভান্ডার এটা, বুঝতে পারছেন? এই গ্রন্থ আমিও এ পর্যন্ত ভালো করে পড়ি না, এই একটু 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 শুনে টুনে যা বুঝি সেটা। এই গ্রন্থ রচিত হয় 1463 শতাব্দে। এই গ্রন্থের 4টি বিভাগ রয়েছে। মানে এখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ প্রতিটি গ্রন্থের একটু সংক্ষেপ ধারণা দিয়েছেন, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন এর কি বিষয়বস্তু রয়েছে। পরে সময় পেলে এগুলো সব অধ্যয়ন করবেন। যত আমরা অধ্যয়ন করব তত আমাদের মন দৃঢ় হবে। হ্যাঁ, এই অধ্যয়ন করা, জ্ঞান আহরণ করার সুযোগ তো এই জীবনে যা আছে আছে। এই শরীর ত্যাগ করে পরে বাঘ ভাল্লুক হবে, কুকুর বিড়াল গিরিগিটি কি হবে ঠিক নাই, তখন কি আরে বই পড়তে পারবো? তাহলে গ্রন্থ অধ্যয়ন করা যাবে না। এই জন্য আমার একটু গ্রন্থ অধ্যয়ন করলে ভালো হয়। যখন এই গ্রন্থ অধ্যয়ন টন করি আমি, আপনাদের সঙ্গে বসে মনে হয় আর বেশি করে বই পড়তে হবে, এ করতে হবে। আর ক্লাস শেষ হয়ে গেলে বাইরে গেলে এই সেবা ওই সেবা, এই কাজ ওই কাজ, আর গ্রন্থ পড়ার সময় থাকে না। তো যাই হোক, এখন এটা আমরা বন্ধনে আছি বলে প্রতিদিন বসে একটু পড়তে হচ্ছে। তা আমার কপালে হচ্ছে আপনাদের কৃপাতে, নাহলে তো এটা হতো না আমার। তো যাই হোক, এখানে ছিল ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বর্ণনা করছেন যে এই গ্রন্থের 4টি বিভাগ রয়েছে: পূর্ব বিভাগ, দক্ষিণ বিভাগ, পশ্চিম বিভাগ, উত্তর বিভাগ। পূর্ব বিভাগে স্থায়ী ভাব বর্ণনা করা হয়েছে। তাতে সামান্য ভক্তি, সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এই 4টি লহরই আছে এক একটা বিভাগে। হ্যাঁ, কিছু কিছু লহরী, পুরো বইটা 4টা বিভাগে বিভক্ত করা হয়েছে। প্রতিটা বিভাগ আবার বিভক্ত করা হয়েছে লহরী। তো প্রথম বিভাগে 4টে লহরী: সামান্য ভক্তি কি, সাধারণ ভক্তি কি, ভাব ভক্তি কি, প্রেম ভক্তি কি, এসব বিষয় আমাদের জানা দরকার। হুম। স্থায়ী ভাব কি, একটু কঠিন ব্যাপার। এগুলো পড়ে কতটা আমরা বুঝতে পারবো আমি জানি না, যারা জানে তাদের কাছে আপনি শুনলে তারা ভালো বুঝতে পারবে। তো দক্ষিণ বিভাগে সাধারণভাবে ভক্তিরস নিরূপিত হয়েছে। হুম। তাতে বিভাব, অনুভাব, সাত্বিকী, ব্যভিচারী, স্থায়ী ভাব। বিভাব কি, অনুভব কি, সাত্বিক ভাব কি, ব্যভিচারী ভাব কি, স্থায়ী ভাব কি, তার তার লক্ষণ কি, এসব বর্ণনা করা হয়েছে। 5টা লহরী আছে। আর পশ্চিম বিভাগে ভগবত ভক্তির মুখ্য রস সমূহের বর্ণনা করা হয়েছে। এই অধ্যায়ের নাম মুখ্য ভক্তি রস নিরূপণ। তাতে শান্ত প্রীতি ভক্তি রস বা দাস্য, প্রেয় ভক্তি রস বা সখ্য, বাৎসল্য ভক্তি রস, মধুর ভক্তি রস, এই 5টা লহরী রয়েছে। শান্ত রসটা কি, দাস্য রস, সখ্য, বাৎসল্য, মধুর, এইসব ডিটেল আপনি জানবেন। হ্যাঁ। তো উত্তর বিভাগের নাম গৌণ ভক্তি রসাদি নিরূপণ। হুম। 5টা মুখ্য রস আছে আর 7টা গৌণ রস আছে। হুম। তাতে হাস্য ভক্তি রস, অদ্ভুত ভক্তি রস, বীর ভক্তি রস, করুণ ভক্তি রস, রৌদ্র ভক্তি রস,
ভয়ানক ভক্তিরস, বিভৎস ভক্তিরস, মৈত্র, বৈবস্থিতি ও রসাভাস। হ্যাঁ, রসাভাস জিনিসটা কি? হ্যাঁ, সেটা বর্ণনা করা হয়েছে। এই 9টি লহরী রয়েছে। এটা হচ্ছে ভক্তির সমৃদ্ধ সিন্ধুর একটি সংক্ষিপ্ত সার। তারপরে বলছেন বিদগ্ধ মাধব। হ্যাঁ, ললিত মাধব, বিদগ্ধ মাধব দুটো নাটক লিখেছিলেন রূপ গোস্বামী। বিদগ্ধ মাধব গ্রন্থটি শ্রীকৃষ্ণের ব্রজলীলা বিষয়ক নাটক। হুম, ললিত মাধবে দ্বারকার কথা বর্ণনা করেছেন, বিদগ্ধ মাধবে ব্রজলীলা বলছেন। ছিল রূপ গোস্বামী এই গ্রন্থটি রচনা করেন 1454 শতাব্দে। এই নাটকটির প্রথম অঙ্কের নাম হচ্ছে বেণুনাদ বিলাস, দ্বিতীয় অঙ্কের নাম হচ্ছে মন্মথ লেখ, তৃতীয় অঙ্কের নাম হচ্ছে রাধা সঙ্গ, চতুর্থ অঙ্কের নাম হচ্ছে বেণু হরণ, পঞ্চম অঙ্কের নাম হচ্ছে রাধা প্রসাদন, ষষ্ঠ অঙ্কের নাম হচ্ছে শরৎ বিহার, সপ্তম অঙ্কের নাম হচ্ছে গৌরী বিহার। হুম, এটা হচ্ছে বিদগ্ধ মাধব। তারপর উজ্জ্বল নীলমণি গ্রন্থ। উজ্জ্বল নীলমণি গ্রন্থটি অপ্রাকৃত মধুর ব্রজরস বিষয়ক অলঙ্কার গ্রন্থ। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে মধুর রসের বর্ণনা সংক্ষেপ করা হয়েছে, আর উজ্জ্বল নীলমণি গ্রন্থে তার বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে। মধুর রস, আমাদের শান্ত দাস চক্ষ বাৎসল্য মধুর, এই মধুর রসের উপরে একটি বর্ণনা কিন্তু উজ্জ্বল নীলমণি তার নাম দেওয়া হয়েছে। গ্রন্থগুলির নামই দেখলে কত সুন্দর সুন্দর নাম দিয়েছেন তার। এই গ্রন্থে বিভিন্ন ধরনের প্রেমিক ও তাদের সহায়ক শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়জনদের বর্ণনা করা হয়েছে। এখানে শ্রীমতী রাধারানী ও অন্যান্য প্রেমিকাদের বর্ণনা করা হয়েছে এবং বিভিন্ন যুদ্ধেশ্বরীদের বর্ণনা করা হয়েছে। দূতি আছে, সখী আছে, আর যারা কৃষ্ণের অত্যন্ত প্রিয় তাদের কথা বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থে শ্রীকৃষ্ণ প্রেমের যে উদ্দীপনা, অনুভব, উদ্ভা উদ্ভাব স্বর, সাত্বিকী, ব্যভিচারী, স্থায়ী, বিপ্রলম্ব, পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, প্রবাস, সংযোগ, বিয়োগ, স্থিতি, সম্ভোগ, মুখ্য সম্ভোগ, গৌণ সম্ভোগ, এই সমস্ত বিষয় বিস্তারিত ভাবে বর্ণনা করা হলো। এটা কৃষ্ণ প্রেমের রাজ্যের কত ব্যাপার রয়েছে। আমরা শুধু বলে দিয়েছি জীবনের লক্ষ্য কৃষ্ণ প্রেম পাওয়া। কি কৃষ্ণ প্রেম, কি ব্যাপার, কি বিভিন্ন তার লক্ষণ কি, তার অনুভব কি, উদ্দীপনা, আলম্বন, কত ব্যাপার রয়েছে। গুরু মহারাজ বলছিলেন এই তো সমুদ্র, আহ, এর জ্ঞানের সমুদ্র রয়েছে। তেমন এই ললিত মাধব, বিদগ্ধ মাধব, একটা ললিত মাধব আছে, সেখানে কৃষ্ণের দ্বারকা লীলা বর্ণনা করা হয়েছে। নাটক 1459 শকাব্দে গ্রন্থটি রচিত হয়। এই নাটকের প্রথম অঙ্কে সন্ধ্যাকালীন উৎসবের বর্ণনা করা হয়। দ্বিতীয় অঙ্কে শঙ্খচূড় বধ বর্ণনা করা হয়েছে। তৃতীয় অঙ্কে কৃষ্ণ প্রেমোন্মত্তা শ্রীমতী রাধারানীর বর্ণনা করা হয়েছে। চতুর্থ অঙ্কে শ্রীমতী রাধারানীর অভিসার আহ বর্ণনা করা হয়েছে। পঞ্চম অঙ্কে চন্দ্রাবলীকে লাভ করার বর্ণনা করা হয়েছে। ষষ্ঠ অঙ্কে ললিতা দেবীকে প্রাপ্ত হওয়ার কাহিনী বর্ণনা করা হয়েছে। সপ্তম অঙ্কে নববৃন্দাবনে মিলনের বর্ণনা করা হয়েছে। অষ্টম অঙ্কে নববৃন্দাবনে আনন্দ উপভোগের বর্ণনা করা হয়েছে। নবম অঙ্কে চিত্র প্রদর্শনের বর্ণনা করা হয়েছে। দশম অঙ্কে মনোরথ পূর্ণ হবার বর্ণনা করা হয়েছে। এই নাটকে 10টি অঙ্ক রয়েছে। এই এই যে নববৃন্দাবনের কথা বর্ণনা করা হলো, ভগবান দ্বারকায় ছিলেন, বিশ্বামিত্রকে দিয়ে একটা নববৃন্দাবন সেখানে করা হয়েছিল। এই পুরো স্টোরিটা নাটক মাধ্যমে বর্ণনা করা হয়েছে। যে স্টোরিটা আমি রাধারানী দ্বিতীয় খণ্ড, জানি না এটা বাংলায় বেরিয়েছে কিনা, নববৃন্দাবন লীলা, তাতে একটু 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 ভেঙে ভেঙে লিখেছি যে ওটা কাহিনী হিসাবে নববৃন্দাবনের লীলা।
কিভাবে কৃষ্ণ যখন চলে গেছেন বৃন্দাবন ছেড়ে, রাধারানী, বিশাখা, তার সমস্ত অষ্টসখী, তারপরে চন্দ্রাবলী এবং সমস্ত গোপী, 16 সহস্র 108 গোপী, তারা কিভাবে গিয়ে নববৃন্দাবনে জয়েন করেছে। রাধারানী সত্যভামা রূপে, চন্দ্রাবলী রুক্মিণী রূপে, তারপরে ললিতা জাম্ববতী রূপে, এসব রয়েছে, সুন্দর বর্ণনা রয়েছে কিভাবে রাধারানী বিশাখাকে নিয়ে সে যমুনায় যমুনায় প্রবেশ করেছে, আর বেরোয় না। তারপরে যেখান থেকে সূর্য দেবতা বললে সূর্যলোকে নিয়ে গেছেন, তো সেখান থেকে সত্যরাজিৎ, যে সূর্যের উপাসক ছিল, তার কন্যা রূপে রাধারানী তার ঘরে প্রকট হয়েছে। সে ললিতার কথা বর্ণনা করা হয়েছে, ওর কথা বর্ণনা করা হয়েছে, খুব সুন্দর স্টোরি, আপনারা পড়বেন। যে রাধারানী গ্রন্থের দ্বিতীয় অধ্যায়তে, দ্বিতীয় খণ্ডতে এটা আছে। তো লঘু ভাগবতামৃত গ্রন্থটি দুটি খণ্ডে বিভক্ত। বৃহৎ ভাগবতামৃত যেরকম সনাতন গোস্বামী লিখেছেন, লঘু ভাগবতামৃত রূপ গোস্বামী লিখেছেন। প্রথম খণ্ডের নাম হচ্ছে কৃষ্ণামৃত, দ্বিতীয় খণ্ডের নাম হচ্ছে ভক্তামৃত। প্রথম খণ্ডে বৈদিক শব্দ প্রমাণের গুরুত্ব বর্ণনা করা হয়েছে, বৈদিক শব্দ প্রমাণ। তারপর স্বয়ংরূপ শ্রীকৃষ্ণ, তার বিলাস স্বাংশ আবেশ ভেদে তদ্দেকাত্ম রূপ, ত্রিবিধ অবতার, তিনটি পুরুষ অবতার, তিনটি গুণ অবতার মধ্যে বিষ্ণু ও বিষ্ণু ভক্তির নির্গুণতা, এবং 25টি লীলাবতার, যেরকম চতুষ্কুমার, নারদ, বরাহ, মৎস্য, যজ্ঞ, নারায়ণ, নরনারায়ণ ঋষি, দেবহূতি পুত্র কপিল, দত্তাত্রেয়, হয়গ্রীব, হংস, কৃষ্ণগর্ভ, ঋষভ, পৃথু, নৃসিংহ, কুর্ম, ধন্বন্তরী, মোহিনী, বামন, পরশুরাম, দাশরথী, কৃষ্ণদ্বৈপায়ন, বলরাম, বা শেষ সংকর্ষণ, বাসুদেব, বুদ্ধ, কল্কি, এই 25টা অবতার বর্ণনা করা হয়েছে। তারপরে 14টি মন্বন্তর অবতার, 14 মন্বন্তর অবতার রয়েছে। তাদের নাম রয়েছে যজ্ঞ, বিভু, সত্যসেন, হরি, বৈকুণ্ঠ, অজিত, বামন, সার্বভৌম, ঋষভ, বিশ্বক্সেন, ধর্মসেতু, সুধামা, যোগেশ্বর, বৃহৎভানু। আর 4টি যুগাবতার রয়েছে, সেটা হচ্ছে তাদের বর্ণ অনুসারে, তার যুগাবতার ও তাদের বর্ণ বলা আছে শ্বেত, রক্ত, শ্যাম, কৃষ্ণ। কখন কখন চৈতন্য মহাপ্রভু রূপে পীতবর্ণ বর্ণিত হয়েছে। তারপর বিভিন্ন কল্প, কল্প অবতার রয়েছে। কল্প সেই সমস্ত কল্পের অবতার, আবেশ অবতার, প্রাভব অবতার, বৈভব, পর, এই 4টি অবস্থায় অবস্থিত অবতার বিচার করা হয়েছে। লীলাভেদে ভগবানের নামে মহিমা বিচিত্র ও শক্তি ও শক্তিমানের মধ্যে পার্থক্যের বর্ণনা করা হয়েছে। তাছাড়া ভগবানের মধ্যে পরস্পর বিরোধী গুণসমূহের অচিন্ত সময়ের কথা বর্ণনা করেছে। কত সুন্দর সুন্দর কথা এসব গ্রন্থে রয়েছে। আর এগুলো কোথা থেকে পেল? না, নানা শাস্ত্র বিচারণে এক নিপুণ ও ধর্ম সংস্থাপক সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে করে তার সার কথা, শেষ কথা, এগুলো সুন্দরে বর্ণনা করেছেন। সেগুলো আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো এই সমস্ত গভীর, এই জ্ঞান কত গভীর। তো এই সমস্ত বিভিন্ন অবতারের কথা বর্ণনা করা হয়েছে। আমরা যেরকম বলি যুগ অবতার, না, আমাদের বললাম গুণ অবতার আছে, লীলা অবতার আছে, পুরুষ অবতার আছে, সপ্তাদশ অবতার আছে, যুগ অবতার আছে, মন্বন্তর অবতার আছে, 6 প্রকারের। এই চৈতন্য চরিতামৃত আমরা শুনবো। এই মধ্যলীলাতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিছুটা আলোকপাত করেছেন, 20 অধ্যায় মানে আমার শ্রবণ। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান, তো তার থেকে শ্রেয় আর কেউ নেই। তিনি সমস্ত অবতারদের অবতারী। হম, অবতার অত্যাচাঞ্চ কলাপুঞ্জ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। লঘু ভাগবত মধ্যে বর্ণনা করা হয়েছে যে তিনি সমস্ত অবতারদের অংশী, সমস্ত অবতারের অংশ, এতে চাংশ। কৃষ্ণ হচ্ছেন অবতারী, আর সমস্ত হচ্ছে অবতার। ସେଥିପାଇଁ କି যে কবি জয়দেব
ଦଶ ଅବତାର ଲେଖିଛନ୍ତି। କେଶବ ଧୃତ ହଳଧର ରୂପ ଲେଖିଛନ୍ତି। ହଁ, କେଶବ ଧୃତ ହଳଧର ରୂପ ମାନେ କୃଷ୍ଣ ହିଁ ଏ ବିଭିନ୍ନ ରୂପରେ ପ୍ରକଟ ହେଇଛନ୍ତି। ସମସ୍ତ ଅବତାରରା କୃଷ୍ଣ ବିଭିନ୍ନ ରୂପ ଅବତାର ହେଇଛି ପ୍ରକଟ ହେଇଛନ୍ତି। ସମସ୍ତ ଅବତାରରା ଅଂଶ ଏବଂ তিনি ସର୍ବ ଈଶ୍ୱରରେ ଈଶ୍ୱର। ନିର୍ବିଶେଷ ବ୍ରହ୍ମ ତାର ଅଙ୍ଗକାନ୍ତି ଏବଂ ଶ୍ରୀକୃଷ୍ଣର দ্বিভুজ নরলীলা মাধুর্য অসমর্থত্ব বর্ণিত হয়েছে। নির্বিশেষ ব্রহ্মটা কি জিনিস? যে কিভাবে তার ভগবান অঙ্গকান্তি এবং কৃষ্ণ যে নরলীলা করছেন তার মাধুর্য আর অসমর্থত্ব। অসমর্থত্ব মানে তার সমান কিছু নাই, তার ঊর্ধ্বে কিছু নাই। চিৎ জগতে মানে বৈকুণ্ঠ লোকে দেহ দেহির ভেদ নাই। এখানে যেরকম আমাদের দেহ, জড় দেহ, তার মধ্যে চিন্ময় আত্মা। দেহিনস্মিন যথা দেহে, দেহের মধ্যে দেহি আছে, কিন্তু চিন্ময় জগতে এই দেহের মধ্যে একটা আত্মা এরকম থাকে না। চিন্ময় জগতে আত্মা নাই কি পরমাত্মা নাই, দেহটাই পুরো চিন্ময়। তো জড় জগতে দেহিকে বলা হয় আত্মা, দেহ হচ্ছে জড় প্রকাশ। চিৎ জগতে এরকম কোনো পার্থক্য নেই। শ্রীকৃষ্ণ হচ্ছেন জন্মরহিত এবং তার আবির্ভাব হচ্ছে অনাদি, তার লীলা হচ্ছে নিত্য। শ্রীকৃষ্ণ লীলাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, প্রকট লীলা, অপ্রকট লীলা। যেমন কৃষ্ণ ভগবান কৃষ্ণ রাম বামন ভগবানের প্রকট লীলা মানে, অপ্রকট লীলা মানে সে লীলা ভগবত ধামে সবসময় চলছে, এগুলো অপ্রকট লীলা। এই জগতে কোন লোকেরা দেখতে পারে এগুলো প্রকট লীলা। দুই প্রকার লীলা। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, শ্রীকৃষ্ণ যখন এই জগতে আবির্ভূত হয়েছিলেন তখন তার লীলাকে হলো প্রকট লীলা। যখন তিনি অন্তরিত হলেন তখন মনে করা উচিত নয় যে তার সবকিছু শেষ হয়ে গেল, না। কেননা তা অপ্রকট রূপে তখন তার লীলা চলতে থাকে। অপ্রকট অর্থাৎ আমাদের দৃষ্টির অন্তরালে, এই ভৌতিক জগতে জীবের অন্তরালে চলছে। হ্যাঁ, যে সূর্য সকালে উদয় হলো মানে সূর্যের জন্ম হলো, আর বিকালে সন্ধ্যাবেলা অস্তের সূর্য আর থাকলো না তা না, আমাদের দৃষ্টির অন্তরালে চলে গেল। ঠিক সেরকম ভগবান লীলা করছেন, আমাদের দৃষ্টি গোচরীভূত হচ্ছেন, লীলা সমাপন করছেন। তখন তিনি অপ্রকট, প্রকট নয়। তার প্রকট লীলায় শ্রীকৃষ্ণ ও তার ভক্তরা বিভিন্ন রস আস্বাদন করেন। মথুরা, বৃন্দাবন, দ্বারকায় তার লীলা নিত্য এবং কোনো না কোনো ব্রহ্মাণ্ডের কোথায় না কোথায় তার নিত্যলীলা নিরন্তর বিলাস হচ্ছে। ভগবান লীলাটা নিত্য কিরকম না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গোলক বৃন্দাবন তো সবসময় চলছে, আর এখানেও সবসময় চলছে। এখনই এখনই এই জগতে পুতনা লীলা নিত্য। নিত্য কিভাবে হবে? পুতনা তো একবার মারা দিল, বাস হয়ে গেল, নিত্য হলো কেন? এই এখন এই ব্রহ্মাণ্ডে মারলো, পরবর্তী আরেকটা ব্রহ্মাণ্ডে, পরবর্তী আরেকটা ব্রহ্মাণ্ডে, এইরকম প্রতি ব্রহ্মাণ্ডে তার সব এই লীলা চলছে। ঠিক আছে? তো এটা হলো রূপ গোস্বামী। সনাতন গোস্বামীর গ্রন্থ শ্রবণ করলাম, রূপ গোস্বামীর কথা শ্রবণ করলাম, আর তাদের এখন জীব গোস্বামীর কথা বলা হচ্ছে। তার ভাতৃপুত্র নাম শ্রীজীব গোসাই, যত ভক্তি গ্রন্থ কইল তার অন্ত নাই। জীব গোস্বামী, হ্যাঁ, রূপ গোস্বামীর ভাতৃপুত্র। রূপ, সনাতন আর অনুপম বা বল্লভ, ওরা তিন ভাই ছিল। তো এই অনুপম বা বল্লভের পুত্র ছিলেন জীব গোস্বামী। তিনিও আর এক পণ্ডিত। তিনি বনারসে গিয়ে বহু শাস্ত্র, এরা সব সংস্কৃত এক্সপার্ট ছিল, এমনি এমনি এত করে না। রূপ গোস্বামী যে সংস্কৃত এক্সপার্ট ছিল, সে তো এখন তো বর্ণনাই করা যাবে না তার যে লেখা বেরিয়েছে সংস্কৃতের উপরে। এখনো এম এ পিএইচডি যারা করে এই জীব গোস্বামীর বই পড়ে, তার রূপ গোস্বামীর বই পড়ে। কত উচ্চ কোটির গ্রন্থ ছিল। জীব গোস্বামীও ষট সন্দর্ভ ইত্যাদি বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করলেন। তারও সেরকম মনে হয়
যত ভক্তি গ্রন্থ কইল তার অন্ত নাই। প্রচুর পরিমাণে গ্রন্থ। ওরা সারা দিন রাত বসে বৃন্দাবন এটাই করছিল। এটা মানে সে জ্ঞানের ভান্ডার সারা বিশ্ব জনে রেখে দিয়ে গেছে। আর প্রভুপাদের ধরুন আজকে সারা বিশ্বের মানুষ, যে আজকে থেকে 500 বছর পূর্বে যে বৃন্দাবনে জঙ্গলে বসে কি বই লিখেছিল, সারা বিশ্বের মানুষ সে গ্রন্থ অধ্যয়ন করে দিব্য জ্ঞান আলোকে উদ্ভাসিত হচ্ছে। শ্রী ভাগবত সন্দর্ভ নাম গ্রন্থ বিস্তার, ভক্তি সিদ্ধান্তের তাতে দেখাইয়াছেন পার। তো ভাগবত সন্দর্ভ, ষট সন্দর্ভ, একটা আছে ভাগবত সন্দর্ভ আছে, পরমাত্মা সন্দর্ভ আছে, ভক্তি সন্দর্ভ আছে, বিভিন্ন রকম বই আছে। তো 43 শ্লোক। হ্যাঁ, এটা আমাকে এখন দর্শন করতে যেতে হয় মন্দিরে। কালকে আমরা জীব গোস্বামী আহ, যে বলেছেন, গ্রন্থ প্রকাশ করেছেন, সব ভক্তি সিদ্ধান্ত এই সমস্ত গ্রন্থে দেওয়া হয়েছে, সব প্রমাণ দিয়ে এই সন্দর্ভ লেখা হয়েছে। যারা বেশি পড়াশোনা করে তারা গুলো জানে। আমরা সাধারণ গুলো বেশি ভিতরে ঢুকতে পারি না, আমার বিভিন্ন সেবা নিয়ে ব্যস্ত থাকি। এইটা অবশ্য ঠিক। এই অত গ্রন্থ টন্থ যে লেখা আছে তার শেষ সিদ্ধান্তটা হয়েছে এই শ্রবণ কীর্তন ভগবান ভক্তগুলো সেবা করো। যারা সেবা করছে তাদের লাগে না, তবুও সেগুলো একটু জানাশোনা থাকলে কি হয় না, আমাদের সেবার প্রতি নিষ্ঠা বিশ্বাসটা বাড়ে। নানা লোক নানা রকম প্রয়োজনে সাধ্যের সঙ্গে থাকতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, সেবা করতে হবে, এই তিনটাকে ব্যালেন্স করতে হবে। সেবাকে ছেড়ে শুধু শাস্ত্র অধ্যয়ন করলে হবে না, শাস্ত্র অধ্যয়ন করবো সাধু সঙ্গ করলে করবো না, তাও হবে না। তিনটা জিনিস। হ্যাঁ, সাধু সঙ্গ করতে হবে, শাস্ত্রটাকে অধ্যয়ন করতে হবে, আর সেবাটাকে সুচারুরূপে সম্পন্ন করতে হবে। তাহলে ঠিক আছে তাহলে। प्रणाम महाराज। महाराज मोर मोर गोटे रिक्वेस्ट थिला जे ए जो चैतन्य चरितामृत 17 श्लोक पाखरु पठा है, अनुरोध करछि जदि 1 ରୁ 16 पर्यंत पठाओ के भल लगता। प्रथम स्टार्ट ରୁ शुणिया को मिलता। ମୁଁ ପ୍ରଥମରୁ ପଢିଛି ନା। आज्ञा मु जो मु जोठु देखुछि हमर 17 पाखरु आसीछि। ତମେ ତ ଆଗରୁ ନଥିଲ, ତ ଆଗ ଦିନ ଗୋଟେ ନଥିଲ। आगो बेलक हाँ ना जानी नथिलु क्लास होछि बोले परे जानिलु। তো এটা ୟୁଟ୍ୟୁବ ରେ ଦିଆ ହଉଛି, ତମେ ଗ୍ରୁପ ରେ ଅଛ, ଆମର କ୍ଲାସ ହଉଛି ଗ୍ରୁପ ଅଛି, ଅଛ ଗ୍ରୁପ ରେ ଅଛ। आज्ञा आज्ञा ग्रुप रे अछि, किंतु मो पाउ नहीं 17 पाखरु जानुछि आउ 1 ରୁ काई मु जानि पारुनी। তো মুকুন্দপুর 1 থেকে 17 পর্যন্ত যে পাঠ হলো, ए ग्रुप সেটা को সেটা লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও, তার মাথায় সেখান থেকে শুনতে পারবে। দিয়ে দেবো, সেই লিঙ্ক দিয়ে দেবো। তো धन्यवाद। ব্রুনেশ ব্রুনেশ বাবু বলুন কি বলছেন। গণেশ আছে বাবা কি ব্রুনেশ, করেন? ও তো কি চলে গেছে। পড়াশোনার নেটের সমস্যা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভ্যাব চ সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো जगत प्रभुपाद की धन्यवाद प्रणाम। उपस्थित श्रीकांत वैष्णव वृंद की जय जय निताई गौर नमानंदे। हरि সাগর প্রভু আছেন?